বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর তথ্যে দেখা গেছে সেপ্টেম্বর মাসে দেশের ৬টি বিভাগে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে ৩৮৬টি। এসব অভিযানে মামলা করা হয় ২৬১৮টি, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ১৩ জনকে, জরিমানা আদায় করা হয় ৬৫,২১,১০০ টাকা এবং ডাম্পিংয়ে পাঠানো হয় ৩৬৪টি গাড়ি। বিআরটিএ বলছে, পুরনো বাস অপসারণ ও সড়কে যানবাহনের নানা অনিয়ম রোধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। আমাদের বিআরটিএর কর্মকর্তাদেরকে আমরা এই বিষয়ে কিন্তু সতর্ক করেছি, কারণ এখানে আবার দালাল একটা শ্রেণী মধ্যস্বত্বভোগীর তৈরি হয়। আরএফআইডি আমরা ইন্ট্রোডিউস করেছি, যে কারণে আমাদের কিন্তু গাড়ি বাধ্যতামূলক তাকে আসতে হবে এবং আমরা সেটা ডিটেক্ট করি। ফলে এখন কিন্তু কোনো গাড়ি ছাড়া কোনো ফিটনেস পরীক্ষা হচ্ছে না। সড়কে থাকা পুরনো লক্কর ছক্কর গাড়ি সরিয়ে নিতে বিআরটিএর চালানো অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সরকারের কাছে ৮ দফা দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা। তাদের মতে, মেয়াদ বিবেচনায় বাণিজ্যিক মোটরযান বাতিলের পরিকল্পনায় অর্থনৈতিক চাপ তৈরি হবে। শুধু একটা কথাই শিখছেন যে মেয়াদ উত্তীর্ণ বলতে গেলে তো ৫ বছরটাও মেয়াদ উত্তীর্ণর চাইতে খারাপ হতে পারে। লক্কর জকর আর আপনার মেয়াদ উত্তীর্ণ এক না। লক্কর জকর হলে আপনার ভালো গাড়িও সেটা চলতে গিয়ে ডেন্ট হয়েছে আপনার চালানোর অদক্ষতার জন্য বা রাস্তার জন্য, ইকোনমিক লাইফের উপর যে গাড়িকে বাদ দেওয়ার জন্য বলবে, এটা দেশের জন্য অর্থনৈতিক চাপ। অন্যদিকে পেশাদারিত্বের প্রশ্নে বিআরটিএ পিছিয়ে আছে বলে মত পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের। জানান, ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলার দায় বিআরটিএর। ফিজিক্যাল জিনিস দেখতে হয়, সেফটি জিনিস দেখতে হয়, লাইটিং দেখতে হয়, ইন্ডিকেটর দেখতে হয়, পলিউশনের প্যারামিটারগুলি দেখতে হয়। সরি টু সে, এগুলি না দেখেই বিআরটিএ কাজ চালিয়ে যাচ্ছেন। যখন অভিযান সর্বস্ব ড্রাইভ দেয়, তখনই বোঝা যায় যে প্রতিষ্ঠানগুলি পেশাদারি না। পরিবহন খাত সংস্কারে বর্তমান সরকারের কাছে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা ছিল। পলিটিক্যাল সরকার অনেক কারণেই অনেক কিছু পারে না, এই সরকারও এটা পারল না। এটা অত্যন্ত দুর্ভাগ্য, কারণ এটা সংস্কারের ব্যাপার। বিআরটিএর প্রতিটি সার্কেলে থাকা ফিটনেস যাচাইয়ের স্থান ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হলে সনদ দেওয়ার প্রক্রিয়া কিছুটা হলেও স্বচ্ছ হবে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।